আমি ফাদার জয়ন্ত গমেজ। আজ থেকে আমার নতুন যাত্রা শুরু হলো শহরের বুকে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী বড় ধর্মপল্লী তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত হিসেবে দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন, তার যাজক হিসেবে মনোনীত করেছেন, নিযুক্ত করেছেন। আর আমাদের ঢাকা মহাধর্মপ্রদেশের ধর্মপাল বিজয় অ্যান্ডি ক্রুজকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে এই মহান দায়িত্বের জন্য বেছে নিয়েছেন। এবং সেই সঙ্গে আমি আমাদের এই সকল যাজক যারা এই ধর্মপল্লীতে সেবা দিয়েছেন, কাজ করেছেন, আমি প্রত্যেককে স্মরণ করি। এই আজকের এই অবস্থান সকল পালপুরোহিত, এই ধর্মপল্লীর যে পালকীয় পরিষদ, এখানকার জনগণ সকলেরই সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি বিশ্বাস করি যে আমরা সিনোডাল মণ্ডলী হিসাবে আমরা সকলেই একই বিশ্বাসে একই মণ্ডলীর সভ্য হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা দীক্ষিত জনমণ্ডলী হিসাবে প্রত্যেকের সঙ্গে আমাদের সংযোগ থাকবে, আমরা একত্রে পথ চলব এবং একসঙ্গে আমরা অংশগ্রহণকারী মণ্ডলী হিসেবে কাজ করব। আমি বিশেষভাবে ধন্যবাদ দিই বিশপ সুব্রত, আমার অগ্রজ, যিনি এখানে কাজ করে গিয়েছেন, তার প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমি এই ধর্মপল্লীর সকলকে স্মরণ করি, আপামর জনগণ, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের, আপনারা আগে যেভাবে এই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে আপনারা ফাদারদের পাশে ছিলেন এবং সহায়তা দিয়েছেন বিভিন্নভাবে, আর্থিক, আধ্যাত্মিক, প্রার্থনা সব কিছু দিয়ে আপনারা সহায়তা দিয়েছেন, একইভাবে আমাকেও আপনারা সেইভাবে সহায়তা দেবেন, এই প্রত্যাশা এবং প্রার্থনা আপনাদের কাছে রাখছি। আমি বিশ্বাস করি যে আমরা হলাম ঈশ্বরের হাতে ধরা একটি পেন্সিলের মতো। আমরা যেভাবে তিনি লিখতে চান আমরা সেইভাবেই লিখতে দিতে হবে এবং আমরা সেইভাবেই যেন ঈশ্বরকে সেই সুযোগ দান করি, আমরা যেন ঈশ্বরের হাতের পেন্সিল হয়ে আমরা লিখতে পারি। আমরা বিশ্বাস করি যে আমাদের এই যাত্রাপথে আমাদের বিভিন্ন জায়গায় থাকতে হয়। আমি সাভার ধর্মপল্লীতে অল্প দিন কাজ করেছি, 1 বছর 2 মাস। এই অল্প সময়ের মধ্যেই সেখানকার মানুষ আমাকে আপন করে নিয়েছিল এবং আমি বিশ্বাস করি যে তাদের ভালোবাসা, তাদের প্রার্থনা, তাদের সহযোগিতা, মণ্ডলীর কাজে তাদের অংশগ্রহণ সব কিছুর জন্য আমি সাভারবাসী সকলের প্রতি কৃতজ্ঞ এবং আজকে আমি তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং তাদের প্রার্থনাও আমি চাই যে এই নতুন দায়িত্ব আমি যা লাভ করেছি সেটা আগামী দিনে আমি যেন নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে, দায়িত্বশীলভাবে আমি পালন করতে পারি। আমাদের এই ধর্মপল্লীর যারা দেশ বিদেশে অবস্থান করছেন সকলের কাছে আমি প্রার্থনা চাই এবং যার যার অবস্থান থেকে আপনারা প্রার্থনা সহযোগিতা করবেন, যাতে করে এই ধর্মপল্লী যে একটা বিশাল জনগোষ্ঠী, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে একটি মিলন সমাজ হয়ে বাস করছেন, যেন এই মিলন, ভ্রাতৃত্ব, একতা আমরা ধরে রেখে আমাদের বিশ্বাসের যাত্রাপথে এই সকলের মঙ্গলের জন্য, কল্যাণের জন্যে আমরা একসঙ্গে এই সিনোডাল মণ্ডলী হিসাবে পথ চলতে পারি। আমি স্টার মিডিয়াকে ধন্যবাদ জানাই। স্টার মিডিয়া আমাদের এই খ্রিস্টীয় সংবাদগুলোকে বিশ্বের সকলের কাছে পৌঁছে দিচ্ছে এবং লিটনকে ধন্যবাদ দিই যে লিটন যত্ন সহকারে এই খ্রিস্টীয় সংবাদগুলোকে এই সারা বিশ্বে প্রচারের ব্যবস্থা নিচ্ছে। আর এর মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে আমাদের খ্রিস্টবাণী প্রচারের এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। সকলকে আবারও আমাকে বরণ করে নেবার জন্যে, পালক হিসেবে আমার জন্য প্রার্থনা করার জন্যে আমি সকলকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে এই তেজগাঁও ধর্মপল্লীর পালকীয় পরিষদ, আমাদের 2 জন ফাদার লেনার্ড রোজারিও এবং ফাদার সনি রোজারিও, তারা উভয়ই অত্যন্ত যুবক এবং সক্রিয়, গতিশীল, প্রাণবন্ত ফাদার। আমি তাদের সঙ্গে মিলে একসঙ্গে আমরা কাজ করব, একই পরিবার হিসাবে আমরা এগিয়ে যাব। আর আশা করি এইভাবে ঈশ্বর এবং বিশেষভাবে পবিত্র আত্মা আমাদের সহবর্তী হবেন এবং আমাদের কাজকে আশীর্বাদিত, পুণ্যমণ্ডিত করবেন। ধন্যবাদ।